हाय फ्रेंड সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে হচ্ছে হোলি আর সবাই অনেক ব্যস্ত, জানি সবাই হোলি খেলছেন অনেক অনেক করে, কিন্তু আমাদের দার্জিলিং এ অত হোলি খেলেও না আর হোলি খেলার অত আনন্দও নেই। আগে আমরা অনেক হোলি খেলতাম, ছোটবেলার থেকেই সব বছরই হোলি খেলতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে হোলি খেলা বন্ধ হয়ে যাচ্ছে। এখন তো বেশি হোলি খেলে না, এখন সবাই সেজে গুজে বসন্ত উৎসবে যায়, আর আমাদের এখানে বসন্ত উৎসবও হচ্ছে না। আর আজকে হোলি কিন্তু নিসার্গের স্কুল ছুটি নেই, নিসার্গকে সকালবেলা স্কুলের গাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, নিসার্গ স্কুলে চলে গেছে আর আপনাদের দাদাভাই একটু আগে চলে গেল অফিসে, ভোটের ডিউটি পড়েছে, মিটিং আছে আজকেও। আর এখন আমি একা একা বাড়িতে বসে আছি, আর বসে বসে হঠাৎ ভাবলাম যে আপনাদের সাথে আমাদের হোলির ছবিগুলো শেয়ার করি। মানে এইবারের হোলির ছবি না, এবার তো এখনো খেলিনি, মানে দাদাভাই নিসার্গ আসলে বিকেলবেলার দিকে একটু আমরা খেলবো, যাই খেলি। কয়েক বছর আগের হোলির ছবি আপনারা যেগুলো দেখেননি, কারণ তখন আমরা ব্লগ করতাম না, ভিডিও করতাম না, তাই ছবিগুলোই আছে আমার কাছে, সেই ছবিগুলোই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, তাহলে ছবিগুলো দেখে নিন। ছবিগুলো দেখার পরে আপনারা প্লিজ একটা করে কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন। ঠিক আছে, তাহলে ছবিগুলো দেখে নিন। প্রথমবার নিসার্গকে আবির দিয়েছিলাম আর সেই ছবিটা এখনো আমার কাছে আছে। আর এরপরে আমরা এবার বগুলাই গেছিলাম, বগুলাই গিয়ে নিসার্গ হোলি খেলেছিল, সবাই খুব মজা করতাম আগে অনেক, এখন তো আর কেউ হোলিও খেলে না, অত মজাও হয় না। যে কাকার বাড়িতে শানু আমরা সব বসেছিলাম, আর হোলির দিনে টুপি পেলে কেই বা পোজ না দেয়, তাই একটু পোজ দিয়ে ছবিও তুলে নিয়েছিলাম। আর এই বছর হোলি কাটিয়েছিলাম আমরা বহরমপুরে, বহরমপুরে আমরা থাকতাম। দার্জিলিংয়ের আগে কিন্তু আপনাদের দাদাভাইয়ের পোস্টিং ছিল বহরমপুর, মুর্শিদাবাদের, ওখানে আমরা প্রায় 5 বছর ছিলাম, ওখানে এই বছর হোলি কাটিয়েছিলাম খুব মজা করে। আর হোলির দিন রং মেখে তো একটু ছবি তুলতে হয়, সেই ছবিগুলো এই যে তুলে রেখেছিলাম, দেখে এখন আপনাদের দেখাতে পারছি আর আমরাও দেখতে পাচ্ছি। আর নিসার আগে সেই তাকানো, জম্বি তাকানো, এখনও তাকায়, দেখুন তখনও তাকাতো এখনও তাকায়। আর খুব মজা করতাম আমরা আগে। নিসার্গের তখন চোখ ঠিক ছিল, নিসার্গ চশমা পরতো না। আর তারপরে তো আমি একটু ঘরে এসে আবার পোজ দিলাম প্রোফাইল পিকচারের জন্য। আর এই বছর আবার আমরা চলে গেছিলাম বগুলাতে, বগুলায় আবার হোলি কাটিয়েছি। এই দেখুন বাবা আর ছেলে হোলি খেলেছে, দুজনকে আবির দিয়েছে, আর তারপর একটু ছবি তোলা, আবার দাদুর সাথে নিসার্গ ছবি তুলছে। তারপর নিসার্গকে বললাম একা একাও একটু ছবি তুলো নিসার্গ দাঁড়িয়ে পড়লো। আর এইবার নিসার্গ যেই মাস্কটা পরেছে এইটা মনে হয় মিকুর ছিল, নিসার্গ পরে একটু ছবি তুলেছে। এইবার আমি আগে হোলি খেলিনি, কারণ এইবার আমি একটু বসন্ত উৎসবে সাজার সুযোগ পেয়েছিলাম, তাই হলুদ হলুদ করে সেজে নিয়েছি, হলুদ শাড়ি পরেছি, সব কিছু ম্যাচিং। তারপর একটু ছবি তুলে নিয়েছি। আর আমি একা কিন্তু হলুদ শাড়ি পরিনি, আমার সাথেই দেখুন কে আছে, বৌদিও পরেছিল হলুদ শাড়ি, আর আমরা দুজন সেজেছিলাম একসাথেই। তারপরে কাকার বাড়ি গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। এই দেখুন আবার এই বছর আমরা ছিলাম বহরমপুরে, আপনাদের দাদাভাইকে বলেছি যে একটু অল্প করে আবির দিতে, কিন্তু আমাকে পুরো ভূত করে দিয়েছে। তারপরে আমিও একটু প্রথমে দিয়ে আমিও কেন ছাড়বো, আমিও ভূত করে দিলাম। তারপরে আমরা 3 জনই আবির মেখেই দেখুন ভূত হয়ে গেছি। আপনার দাদাভাই আমাকে আর নিসার্গকে দুজনকে আগে ভূত করে দিয়েছে। তারপরে আবার সেই ছবি তোলা, ছবি না তুললে পরে এখন ছবিগুলো কোথায় পেতাম। প্রথমে আমাকে আপনাদের দাদাভাই ছবি তুলে দিয়েছিল, তারপরে আমি এই যে বাবা আর ছেলের ছবি তুলে দিয়েছিলাম, তারপরে আমরা 3 জনে যে একসাথে ছবি তুলেছিলাম, দাঁড়িয়ে কতক্ষণ তোলার পরে তারপরে আবার বসে বসে তুললাম। তারপরে আবার সেই ঘরে এসে আমি আবার সেই একা একা ছবি তুলছিলাম। তারপরে এই বছর আবার দেখাচ্ছি আপনাদের দার্জিলিংয়ের ছবি। প্রথম এই যে এসে আমরা দার্জিলিংয়ে হোলি খেলতে গেছিলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। এখন কিন্তু আমরা ব্লগ করি, আর এই ব্লগটা কিন্তু ইউটিউবে আছে আমাদের চ্যানেলে, আপনারা যদি দেখতে চান তো দেখে নিতে পারেন। এই যে আমরা হ্যাপি ভ্যালি টি গার্ডেনে গিয়ে হোলি খেলেছিলাম। প্রথম পাহাড়ে এসে হোলি খেলার মজাটাই খুব ভালো ছিল। আর এবার আমরা অনেক কিছু রুটি তরকারি মাংস পরোটা সব নিয়ে গেছিলাম, হোলি খেলার পরে ওখানে বসে বসে সবাই খেয়েছিলাম, অনেক মজা করেছিলাম। তারপরে এই যে পোজ দেওয়া শুরু হয়ে গেছে আবারও। ছবিগুলো সত্যি যদি না তুলতাম তাহলে এখন দেখতাম কোথায়। এই ছবিটা সব থেকে আমার ফেভারিট, খুব সুন্দর। আর এই যে হলো লাস্ট ইয়ারের, মানে আগের বছর। এই বছরও আমরা সবাই মিলে এই আমাদের ঘরের থেকে একটু নিচে নেমে ওখানে একটা ফাঁকা মাঠের মতন আছে, ওখানে মানে ভিডিও করেছিলাম। এই ভিডিওটা আমাদের ব্লগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি।